আখিরাত বিশ্বাসের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনয়নের ফলাফল বা প্রভাব শিরোনামের উপরে আজকের জুমার খুতবা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম, আবার আমরা মুমিন। আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি তারা সকলেই আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করেছি। ঈমানের 6টি স্তম্ভের মধ্যে আখিরাতের প্রতি ঈমান আনয়নের বিষয়টি 5ম নম্বর স্তম্ভ। যদি এখানে কোনো কমতি এসে যায়, কোনো ঘাটতি পড়ে যায়, কোনো সন্দেহ সংশয় চলে আসে, তাহলে কোনো মানুষের ঈমান বলে কিছু থাকে না। মানুষ যদি পরকালমুখী জীবন যাপন করে, মানুষের দুনিয়াবী জীবনকে যদি পরকালমুখী জীবনে পরিণত করে, আখিরাতমুখী চিন্তা চেতনা নিয়ে চলাফেরা করে, তাহলে দুনিয়াতে এত মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, দুর্নীতি, দরাচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, রাহাজানি, পাচার এগুলো আর থাকতো না। কারণ আমরা যারা মুমিন, আমাদের একটা বড় বিষয় রয়েছে যে আমাদেরকে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতার মুখোমুখি দাঁড়াতে হবে। আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সেকেন্ড এবং মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে বাধ্য হব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জন্মকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবেন বলে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পরীক্ষাগার হিসেবে পাঠিয়েছেন এবং প্রত্যেকটা মুহূর্তের হিসাব কড়াই গণ্ডায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন গ্রহণ করবেন। এই ঈমান, এই বিশ্বাস, এই দৃঢ়তা যদি কোনো মুসলিম পোষণ করে থাকে, তাহলে তার পক্ষ থেকে আর কোনো অন্যায়, কোনো জুলুম হওয়ার কথা নয়। কিন্তু আমরা নামে মাত্র মুসলমান, আমরা নামে মাত্র ঈমানদার। আমাদের সালাত নাই, সিয়াম নাই, যাকাত নাই, হজ নাই, আকীদা নাই, মানহাজ নাই। আমাদের পক্ষে যত রকম অন্যায়, অপরাধ, কর্ম সংগঠিত হওয়ার কথা সবই হয়, ভালো কাজ খুবই কম হয়। এটা দুঃখজনক বিষয়। আমরা দুনিয়ার পিছনে ছুটি, আমরা আখিরাতকে ভুলে থাকি। পরকালে জবাবদিহিতা করতে হবে, এই চিন্তা চেতনা আমাদের কাজ করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থাটাই কুরআনুল কারীমের সূরা আল মাআরিজ, সূরা আল মাআরিজে খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ তাআলা এই সকল অবস্থা, সমাজের এই অবস্থাটা কত সুন্দর করে তিনি ফুটিয়ে তুলেছেন কুরআনুল কারীমে সূরা মাআরিজে। দেখেন, সূরা মাআরিজ 6 নম্বর আয়াত থেকে পড়া শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তারা মনে করে, মানুষেরা মনে করে কিয়ামত, আখিরাত, মৃত্যু অনেক দূরে, সুদূর পরহত, কবে আসবে তার ঠিক নাই, তাই না? আমরা মনে করি না এটা? কখন মৃত্যু আসবে, কবে কিয়ামত হবে, পরকাল কবে, এটা অনেক দূর, অনেক সুদূর পরহত একটা বিষয়। এটা আমরা সবাই মনে করি যে বুড়া বয়স, আর একটু বয়স হোক দাড়ি রাখবো, আর একটু বয়স হোক সালাত শুরু করব, বুড়া বয়স হলে হজ করতে যাব, এটা আমরা সবাই মনে করি। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তারা মনে করে কিয়ামত, মৃত্যু, পরকাল অনেক দূর। আল্লাহ তাআলা বলছেন ওয়ানারাহু করিবা। আল্লাহ বলছে অথচ আমরা সেটাকে খুবই নিকটবর্তী মনে করছি। আমরা মনে করি এটা অতীব নিকটে, অতীব সন্নিকটে।
মৃত্যু কার আসবে, কখন আসবে এটা কেউ বলতে পারে? যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যাবে। আর যখনই কারোর উপরে মৃত্যু এসে যাবে তখন তার উপরে কিয়ামত শুরু হবে। মৃত্যুটা হলো কিয়ামতের ছোট আলামতের একটি অন্যতম আলামত। একদিন মানুষের জীবনে কিয়ামত শুরু হয়ে যায় যখনই তার মৃত্যু হয়। কারণ আমরা জানি মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা তাকে দাফন করে রেখে আসি কবরে, 40 কদম পার হয়ে আসার পরে দুজন ফেরেশতা এসে হাজির হয়। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার নবী, তোমার রবকে, তোমার নবীকে এবং তোমার দিন কি। এই 3টা প্রশ্নের উত্তর যদি কোনো মানুষ দিতে পারে তাহলে তাকে 4 নম্বর প্রশ্ন করা হয়, তুমি এটা কোথা থেকে শিখেছো? তখন ওই মুমিন ব্যক্তি বলে, করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম, এটার উপরে ঈমান আনয়ন করেছিলাম এবং এটাকে বিশ্বাস করেছিলাম। তখন আল্লাহ তাআলা বলছেন, তখন এক গায়েবে আওয়াজ দিতে থাকবে যে ফাফরিশু, বিছিয়ে দাও তার জন্য জান্নাতের দরজা, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, কবরকে তুমি প্রশস্ত করে দাও। দেখেন, মৃত্যুবরণ করার পরেই সে জান্নাতের সুঘ্রাণ পেয়েছে, তারপরে কিয়ামত শুরু হয়ে গেছে। আর যখন আমি জবাব দিতে পারবো না, হালাদ্রি হালাদ্রি বলে আমি আমার অবস্থা জটিল হয়ে যাবে, তখন দুজন কালো কুচ্ছিত ফেরেশতা আমার উপরে অত্যাচার শুরু করবে, পাথরের আঘাত দিবে, হাতুড়ি দিয়ে আঘাত দিবে। এই দেখেন কিয়ামত শুরু হয়ে গেল, তাই না? এই হাদিসে আমরা শুনেছি না, মানুষ যখনই মারা যাবে, মারা যাওয়ার পরে তার কিয়ামত শুরু হলো। সে জান্নাতে চলে, জান্নাতি হলো, জান্নাতে যাবে, জাহান্নামী হলো, তার শাস্তি শুরু হয়ে গেল। অথচ আমরা মনে করি এটা অনেক দূর, কিন্তু না, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু প্রাণ বয়ে চলে যাবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আল্লাহ তাআলা বলছেন সেদিন, যেদিন কিয়ামত হবে, প্রকৃতপক্ষে যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেদিন সামা, আকাশ সমূহ কাল মুহল, গলিত ধাতু, তৈলাক্ত গলিত ধাতুর মতো, আকাশ গলিত ধাতুর মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিন, আর পৃথিবীতে যত পাহাড় আছে, পাহাড়গুলো রঙিন তুলার মতো উঠতে থাকবে। রঙিন তুলা যেমন ছেড়ে দিলে আকাশে উঠতে থাকে, বাতাসে উঠতে থাকে, এরকম পাহাড়গুলো উঠতে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভয়াবহ চিত্র তুলে ধরলেন। তিনি বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই কঠিন পরিস্থিতিতে যেদিন আসমানগুলো গলিত ধাতুর মতো গলতে পড়ে যাবে, যেদিন পাহাড়গুলো তুলিত ধরার ন্যায় উঠতে থাকবে, যেদিন সূর্য আমার 1 মাইল দূরবর্তী নিকটবর্তী দূরবর্তী স্থানে চলে আসবে। সাহাবায়ে কেরাম বলেছেন যে মানুষের ঘুরু আর চোখের পাতার দূরত্ব যতটুকু, কিয়ামতের দিন সূর্য এবং মানুষের দূরত্ব হবে ততটুকু। এরকম জটিল কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন বন্ধুর কাছে কোনো জিজ্ঞাসা করার সুযোগ পাবে না, কোন বন্ধুর কাছে সাহায্য চাওয়ার কোনো সুযোগ পাবে না। কোন হৃদয়ের বন্ধু, কোন অন্তরের বন্ধু, কোন খুব নিকটতম বন্ধু, যার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত, এরকম বন্ধু আপনার কোনো উপকার করতে পারবে না, তার কাছে কোনো সাহায্য চাওয়ার সুযোগ থাকবে না। ইউবাসসিরুনাহুম, অথচ আপনি তাকে দেখতে পাবেন, সে আপনাকে দেখতে পাবে, তাদেরকে তারা পরস্পরে দেখতে পাবে, কিন্তু কেউ কারো কাছে জিজ্ঞাসা করার সুযোগ থাকবে না, এনফসি নফসি করতে ছুটতে থাকবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানিহি, সেদিন যারা অপরাধী হবে, যারা সুদ খেত, ঘুষ খেত, যারা বিড়ি সিগারেট গুলজার তালামাদা হেরোইন খেত, যারা হারাম ভক্ষণ করত, হালালকে তোয়াক্কা করত না, হারাম ভক্ষণকে তোয়াক্কা করত না, যারা বিয়ে শাদীর পর্বে গিয়ে বিভিন্ন হারাম অপরাধ কর্মে জড়িত হয়ে যেত, সেদিন সেই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের দাউ দাউ করা জ্বলন্ত উত্তপ্ত আগুন থেকে মুক্তির জন্য তার সন্তানকে আল্লাহর কাছে মুক্তিপণ দিবে। আল্লাহ, এই নাও আমার সন্তান, তবু আমার সন্তানকে তুমি জাহান্নামে দাও, আমার সন্তানকে তুমি জাহান্নামের আগুনে পোড়াও, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো।
কে বলবে? অপরাধী। আশ্চর্য যে সন্তানের হাসিতে আপনার খুশি, যে সন্তানের কান্নাকাটিতে আপনার কষ্ট দুঃখ, যে সন্তানের একটু ভালো থাকার জন্য আপনি রাত দিন পরিশ্রম করছেন, আপনি সুদ ঘুষ হালাল হারাম কিছুই বিচার করছেন না, ইনকাম করছেন, সেই সন্তানকে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে মুক্তিপণ দিবেন, এই নেন আমার সন্তানকে, এই নেন আমার ছেলেকে, এই নেন আমার মেয়েকে, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। তুমি তাদেরকে দাও, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কিভাবে বুঝাবো সেদিনকার প্রেক্ষাপট? তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, শুধু সন্তানকে দিয়ে ক্ষান্ত হব না, ওই জাহান্নামের জ্বলন্ত উত্তপ্ত আগুন থেকে রক্ষার জন্য আমি আমার স্ত্রীর কথা আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই প্রাণ প্রিয় স্ত্রীকে আমি তোমার কাছে মুক্তিপণ দিলাম, তবু তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। তুমি আমার স্ত্রীকে জাহান্নামে দাও, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। ওয়া আখিহি, আমার মায়ের পেটের ভাইকেও দিলাম, তবু তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। ওয়াফাসিলাতিল্লাতি তুতি, এমন কি আমার যারা জ্ঞাতি গোষ্ঠীর আত্মীয় স্বজন আছে, যারা প্রতিবেশী আছে, যারা নিকটতম আত্মীয় স্বজন আছে, বোনের ছেলে মেয়ে, ফুপা ফুপি, চাচা চাচি, যারাই রক্ত সম্পর্কীয় আত্মীয় আছে, প্রতিবেশী আছে, তাদেরকেও আল্লাহ তুমি আমাকে মুক্তিপণ হিসেবে গ্রহণ করো। আমি তাদেরকেও দিয়ে দিলাম, তার বিনিময় হলেও তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। শুধু কি তাই? তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ফিল আরদি জামিআন, এমনকি পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, যত ধন আছে, যত দৌলত আছে, যত সম্পদ আছে, যত সোনাদানা হীরা জহরত মণিমাণিক্য আছে, যত রাজত্ব আছে, যা কিছু আছে পৃথিবীতে, সব কিছুর বিনিময় হলেও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কিভাবে বুঝাবো সেদিনকার প্রেক্ষাপট? এই সেই আখিরাত, এই সেই কিয়ামত, এই সেই পরকাল। এই পরকালের প্রতি ঈমান যদি আপনার আমার দৃঢ় না থাকে, এই পরকালের প্রতি ঈমান যদি আপনার আমার মজবুত না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে আমার ঈমান, যে কোনো মুহূর্তে আমি আমার পক্ষ থেকে খারাপ কাজ, পাপ কাজ, অন্যায় কাজ হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। কারণ আমার চেতনা যদি থাকে, আমি যা করি না কেন, যা বলি না কেন, যে কথা বলি, যে কাজ করি, যে চিন্তা করি, সবই আল্লাহর কাছে লিখিত আকারে দুই ফেরেশতা রেকর্ড করছেন। এর কৈফিয়ত আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। তাহলে এই চেতনা যদি আমার আপনার সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনটা আলোয়, ওহির আলোয় আলোকিত হয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, অতএব আখিরাতের প্রতি ঈমানকে আপনাকে আমাকে মজবুত করতে হবে। কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে অসংখ্য জায়গায় স্পেশাল ভাবে দুটি বিষয়কে উল্লেখ করা হয়েছে। কি সেটা? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সূরা তালাক 2 নম্বর আয়াত আমি উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহতে ঈমান আনয়ন করলো এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করলো আর আল্লাহকে ভয় করলো, পৃথিবীতে যত কষ্ট, দুঃখ, কষ্ট, বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ তার একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা একটা সমাধান বের করে দিবেন যদি সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করে এবং আল্লাহকে ভয় করে। এরকম কোরআনুল কারীম অনেক জায়গায় এই ঈমানের 6টি স্তম্ভের মধ্যে 2টি স্তম্ভকে স্পেশালিটি দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন। কারণ আল্লাহর ক্ষমতা, আল্লাহর মর্যাদা, আল্লাহর সম্মান, আল্লাহর প্রতাপ, আল্লাহর ইজ্জত, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি একজন মানুষের ধ্যান ধারণা, চিন্তা চেতনা শক্তিশালী হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর পরিচয় সম্পর্কে যদি আমি জেনে যাই, তাহলে আল্লাহর প্রতি, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য কাজ করার প্রতি আমার আগ্রহ বাড়বে। আমি আপনাদেরকে একটু বলি, সূরা শুআরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার সমতুল্য কিছুই নেই। আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বলছেন তার সমকক্ষ সমতুল্য কোনো কিছুই পৃথিবীতে নাই, আসমানে নাই, জমিনে নাই, 7 আসমানে নাই, 7 জমিনে নাই, কোনো কিছুই নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, এই সামি' সবকিছু শোনা, ওয়াল বাসীর
সবকিছু দেখা মানে কি? এটার অর্থ কি? মানুষের মতো দেখা, মানুষের মতো শোনা। আপনার যদি মানুষের মতো আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, এটাকে যদি মানুষের মতো কল্পনা করেন তাহলে কেমন হবে? বাড়িতে কি হচ্ছে এখানে আমরা যারা বসে আছি আমরা শুনতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি, অগোচরে সবই। এমনকি আমার পিছনে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আপনার পিছনে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, মসজিদের বাইরে কি কথা হচ্ছে বলা শুনতে পাচ্ছেন না? তাহলে আমার শোনা, মানুষের শোনা, মানুষের দেখা, আর আল্লাহর শোনা, আল্লাহর দেখা আকাশ জমিন তফাৎ, তাই না? আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় সকল উলামায়ে কেরাম একই বক্তব্য দিয়েছেন। কি সেটা একটু বাংলায় বলি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামি, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টার অর্থ হলো আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে, খেয়াল করুন, আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে যদি একটি কালো কুসকুসে পাথরের উপরে একটি কালো পিঁপড়া হেঁটে যায়, আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে যদি একটি কালো কুসকুসে পাথরের উপরে একটি কালো পিঁপড়া হেঁটে যায়, আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিঁপড়ার হেঁটে যাওয়ার পায়ে